আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিন্তু ভাই আমার আজকে ভালো লাগতেছে না, কারণ ভাই দেখেন ভিডিওর কালারটা কি মরা মরা লাগতেছে, মানে কেমন জানি লাগতেছে। ভিডিওর কালারটা আমার কাছে একটুও ভালো লাগতেছে না। তো আসলে দেখেন যে এখন কেমন লাগতেছে। এখন আমার কাছে খুবই ভালো লাগতেছে ভিডিওর কালারটা, মানে একেবারে ভিডিওতে যেমন একটা প্রাণ চলে আসছে, অনেক সুন্দর লাগতেছে ভিডিওটা। তো এটা আমি কিভাবে করলাম, তারপরে দেখেন ইনডোরের ভিডিওটা কিন্তু আমি খুব সুন্দরভাবে কালার গ্রেডিং করে ফেললাম। এখন আমি দেখেন যে আমাদের যে আউটডোরের যে ভিডিওটা আছে, এই ভিডিওটা কি ভালো লাগতেছে আপনাদের কাছে? মোটেও কিন্তু ভালো লাগতেছে না। আর দেখেন এখন কিন্তু আমাদের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু সেই ভিডিওটাতে যেমন প্রাণ চলে আসলো, মানে বলা যায় যে একেবারে সুন্দর হয়ে গেল। ভিডিওটা ছিল সবুজ কালার, মানে একটু গ্রে গ্রে টাইপের আসছিল, এখন কিন্তু হলুদ কালার হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই বিষয়টাই দেখাবো যে কিভাবে আসলে এই যে কালার গ্রেডিংগুলো রয়েছে, ইনডোরের কালার গ্রেডিং, আউটডোরের যে কালার গ্রেডিংগুলো রয়েছে, এগুলো কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে করতে পারেন, সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। তো আজকে হচ্ছে আমাদের মোবাইল ইউটিউবার ফ্রি কোর্স সিরিজের 7 নম্বর এপিসোড। আগে আরও 6টা এপিসোড আপলোড করা হয়েছে, সেগুলো যদি আপনারা দেখে না থাকেন, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কটা থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো আজকে দেখাবো হচ্ছে কি কীভাবে আপনারা আপনাদের ইনডোরের ভিডিও কীভাবে কালার গ্রেডিং করতে পারেন, কীভাবে আউটডোরের ভিডিও কালার গ্রেডিং করতে পারেন, সেই বিষয়টাই আজকে আপনাদেরকে একেবারে প্রপারলি আমি দেখাবো। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা এডিট করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে গিয়ে ইনশট প্রো। সো ইনশট প্রো অ্যাপ্লিকেশনটা, ইনশট আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, বাট ইনশট প্রো অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে পাবেন না। এটার জন্য আমাদের প্রথম ভিডিওটা দেখতে হবে, এবং সেই ভিডিওতে দেখিয়েছি কীভাবে আপনারা এগুলো ডাউনলোড করবেন। যাই হোক, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর কী কী করতে হবে সেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতেই বুঝিয়ে দিব। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আমরা চলে আসলাম আমাদের মোবাইল ফোনের স্ক্রিনের ভিতরে। এখন আমি আপনাদেরকে একেবারে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনারা ঘরের ভিডিও কালার গ্রেডিং করতে পারেন, কীভাবে আউটডোরের ভিডিওগুলো কালার গ্রেডিং করতে পারেন, ব্রাউন কালার দিতে পারবেন, ইয়েলো কালার দিতে পারবেন, যে কোনো কালার আপনারা করতে পারবেন। ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো একেবারে স্টেপ বাই স্টেপ। আমার মনে হয় না যে এর চাইতে সহজ প্রসেসে কালার গ্রেডিং কেউ আপনাদেরকে শেখাবে, একেবারে ইন ডেপথভাবে শেখাবো। তো এইভাবে কালার গ্রেডিং করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন যে ইনশট অ্যাপ্লিকেশনটা। এই ইনশট অ্যাপ্লিকেশনটা আপনাদের ডাউনলোড করতে হবে। সো এটা ডাউনলোড করার জন্য আপনারা প্রথম ভিডিওটা দেখতে হবে, আমাদের এই সিরিজের প্রথম ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, ওই ভিডিওটা দেখলে আপনারা এই ইনশট অ্যাপ্লিকেশন সহকারে এখানে যতগুলো অ্যাপ্লিকেশন আছে, এই সবগুলো অ্যাপ্লিকেশন একেবারে ফ্রিতেই আপনারা ডাউনলোড করতে পারবেন। আর এগুলো কিন্তু সবগুলো প্রো ভার্সন, ঠিক আছে, মড ভার্সন। তো এগুলো আপনারা সেই ভিডিওটা দেখে ডাউনলোড করে নেবেন। আর এগুলো সবগুলোর কাজ আমি আপনাদেরকে আস্তে আস্তে শিখাবো। অলমোস্ট কাইন মাস্টারের কাজ 95%ই শেষ, আর বাকিটুকু 5% যেটা আছে সেটা আপনারা নিজে নিজে এডিট করবেন, আস্তে আস্তে সেটা পেরে যাবেন। ঠিক আছে, তো সর্বপ্রথমে আমরা আমাদের এই যে ইনশট অ্যাপ্লিকেশনটা আছে এটাকে ওপেন করব। তো আমরা এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে যদি প্রথমে অ্যালাউ চাই, সেগুলো আপনারা দিয়ে নেবেন। জাস্ট এখান থেকে আমরা ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে নিউ একটা অপশন আছে, নিউয়ে ক্লিক করব। তো নিউয়ে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা যেই ভিডিওটাকে এডিট করবেন সেই ভিডিওটাতে ক্লিক করবেন। এখান থেকে আমি এই ভিডিওটা এডিট করব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন রাইট বাটনে একটা ক্লিক করে দিব। সো রাইট বাটনে ক্লিক করার পর জাস্ট এখান থেকে টিক চিহ্ন বাটনে একটা ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ ভিডিওটা এখানে চলে আসছে। হ্যাঁ, তো ধরুন যে আমি আমার ভিডিওটা কালার গ্রেডিং করব। তো এর জন্য দেখতে পাচ্ছেন যে ভিডিও লেয়ার একটা ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর হ্যাঁ, এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যানভাস। তো ক্যানভাসটাকে আপনারা প্রথমে অবস্থায় অন্য ফ্রেমে, নো ফ্রেমে থাকবে। ঠিক আছে, তো আমরা নো ফ্রেমে বা 1:1, 4:5, 9:16 এই ধরনের একটা রেশিও থাকবে। সো এটাকে আপনারা 16:9 এক্সপেক্ট রেশিওতে কনভার্ট করে নেবেন, তা না হলে কিন্তু সুন্দর হবে না। তারপরে রাইট বাটনটা ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে ফিল্টার নামে একটা অপশন আছে এই সাইডে, ফিল্টার একটা ক্লিক করবেন। তো ফিল্টারে ক্লিক করার পর এরকম কিছু অপশন আপনারা দেখতে পারবেন। প্রথমত যে কোনো একটা অপশন আপনারা সিলেক্ট করবেন। দেখেন আমরা সিলেক্ট করতেছি, এখানে কিন্তু আমাদের যে ভিডিওটার যে কালার গ্রেডিংটা আছে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো চাইলে আপনারা প্লে করে করে দেখতে পারবেন। দেখেন এখানে আমরা প্লে করে দিলাম, যদি আপনারা আমার স্ক্রিনে ক্লিক করেন তাহলে স্টপ হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আমরা মানে ব্যাকে চলে আসলাম ভুলে। আচ্ছা, তো এখান থেকে আসার পর আপনারা যে স্ক্রিনগুলো আছে এগুলো আপনারা দিয়ে দেখতে পারেন, যে প্রিসেটগুলো এখানে দেওয়া আছে সেগুলো আপনারা দিয়ে দেখতে পারেন। আমি স্ক্রিন 2, স্ক্রিন 3, স্ক্রিন 4, তারপরে মস এগুলো দিয়ে দেখতে পারেন। তো আমার সবচাইতে ভালো লাগে হচ্ছে কি স্ক্রিন 3, স্ক্রিন 4 এগুলো আমার সবচাইতে বেশি ভালো লাগে। তো আমি জাস্ট স্ক্রিন 3টাতে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন যে এখান থেকে স্ট্রেংথ যেটা রয়েছে সেটাকে আমরা একেবারে কম করে দিব, মানে 50% বা 60% করে দিব। ঠিক আছে, তো দেখেন আমি 64% করে দিলাম। তারপর এখান থেকে রাইট বাটনে একটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু কালার গ্রেডিং হয়ে গেছে। এখানে কিন্তু চাপ দিয়ে দেখলে আপনারা দেখতে পারবেন যে আমাদের ভিডিওটা কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। আগে কিন্তু একেবারে র ভিডিও ছিল, এখন কিন্তু একটু কালার গ্রেডিং হয়ে গেছে এক ক্লিকেই। তারপর এখান থেকে জাস্ট অ্যাডজাস্টে চলে যাবেন। অ্যাডজাস্টে যাওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, ভিডিওটার যে ব্রাইটনেসটা আছে সেটাকে অল্প একটু ইনক্রিজ করে দিবেন,
কন্ট্রাস্ট যেটা রয়েছে সেটাকে অল্প একটু বাড়িয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি কন্ট্রাস্টটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম 18%। তারপরে ওয়ার্ম যেটা রয়েছে সেটাকেও একটু বাড়িয়ে দিবেন, তাহলে আপনাদের ভিডিওটা একটু ন্যাচারাল কালার চলে আসবে, আপনাদের ফেসটা যেই কালার ওই কালার আসবে এখানে। তারপর আপনারা যদি টিএনটিতে ক্লিক করেন তাহলে আপনাদের যেই ভিডিওটা আছে সেটার যে কালারটা আছে সেটা একটু পিঙ্ক কালারের মতো হবে, ভিডিওটা দেখতে অনেক প্রফেশনাল লাগে। আবার আপনারা যদি ব্যাকে নেন তাহলে এই কালার হবে, সামনে নিলে এই কালার হবে। সো আমার কাছে ভালো লাগে হচ্ছে কি মাত্র 4% বা 5% নিলে এটা ঠিক মতো থাকে। তারপর যদি স্যাচুরেশনে আসেন, আপনাদের চাইলে আপনাদের ভিডিওটার যে স্যাচুরেশনটা আছে সেটা কিন্তু বাড়াতে পারেন, বা পিছনের দিকে নিয়ে দিলে কিন্তু একেবারে সাদা কালার একটা আপনার ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে আমার স্যাচুরেশনটা রাখবো হচ্ছে কি 8%-এ। তারপরে এইচএসএল এর কাজটা এখন আর বর্তমানে এইচএসএল এর কাজটা নাই, তো তারপরে আমি আপনাদেরকে দেখাবো একটু পরে, ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা এগুলোতে আর কোনো কাজ করার নাই, এগুলোতে কিছু করবেন না। অ্যান্ড হিউ যেটা আছে সেটাকে চাইলে আপনারা একেবারে সম্পূর্ণটা করতে পারেন, বা আপনারা আপনাদের মন মতো অনুযায়ী এখানে সিলেক্ট করবেন। দেখেন এখানে আমি 12% সিলেক্ট করলাম। দেন লাস্ট যেটা অপশন সেটা হচ্ছে ভিগনেটটাকে আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। দেখেন এখন আমরা কিন্তু ভিডিওটা দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে, ঠিক আছে। তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। আচ্ছা, তো এইভাবে আপনারা এগুলো করে নেবেন। দেখেন আমাদের আগের ভিডিওটা ছিল এই ধরনের, এখন হয়ে গেছে এই ধরনের, খুব সুন্দরভাবে। মোবাইল দিয়ে যে ভাই এত সুন্দর কালার গ্রেডিং করা যায় আমি আগে জানতাম না। আমার কাছে কিন্তু এই ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে কালার গ্রেডিংটা খুবই ভালো লাগে, মানে একেবারে সহজ, মানে জিনিসটা অনেক সহজ, বাট কালার গ্রেডিংটা সেরকম হয়। তবে এই অ্যাপ্লিকেশনের একটা সমস্যা আছে, সেটা হইতেছে যে যখন আপনারা এডিট করা শেষ করবেন, যখন এক্সপোর্ট দিবেন তখন আপনাদের ভিডিও কোয়ালিটিটা একটু ডাউন হয়ে যাবে। এর জন্য আমি মানে এই জিনিসটা একটু খারাপ লাগে। আর বাদ বাকি সব কিছু একই, কারণ আপনি একটা সুন্দর কালার গ্রেডিং করবেন মোবাইল ফোনের মাধ্যমে, একটু তো স্যাক্রিফাইস করতেই হবে, তাই না। তো আমাদের কাজ শেষ, সেখান থেকে আমরা জাস্ট সেভে ক্লিক করব, জাস্ট সেভে ক্লিক করে দিব। তো সেভে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে 180p, আমরা জাস্ট 180pতে ক্লিক করে আমরা এখানে সেভ করে দিব, আমাদের ভিডিওটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তো এখন আপনাদেরকে আমি আরেকটা প্রসেসে দেখাবো যে কীভাবে আপনারা আউটডোর যে ভিডিওগুলো আছে সেগুলো কীভাবে কালার গ্রেডিং করতে পারেন, একেবারে হলুদ কালার করতে পারেন, সবুজ কালার থেকে যে কোনো ধরনের কালার কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেন ভিডিওতে চলে আসলাম, প্লাস এখানে ক্লিক করলাম। আমরা আমাদের যেই ন্যাচারাল যে ভিডিওটা আছে সেই ভিডিওটা এখন আমাদের সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি আমার এই ভিডিওটাকে সিলেক্ট করলাম, দেন রাইট বাটনটা ক্লিক করলাম। নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন যে ফিল্টার নামে একটা অপশন আছে, ফিল্টারে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা যে কোনো একটা কালার কিন্তু চাইলে দিতে পারেন। তো আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা স্কিন 1 বা স্কিন 2 বা স্কিন 3 বা স্কিন 4 এগুলো একটা দিবেন। তো আমি স্কিন 3টাকে দিব, অ্যান্ড এটার যে অপাসিটিটা আছে সেটাকে আমি 50% পর্যন্ত করে দিব। হ্যাঁ, দেখেন আমাদের আগের কালারটা ছিল এরকম, এখন এরকম, মানে একটা ফ্ল্যাট কালার হয়ে গেছে এখন। তারপর যেটা করতে হবে জাস্ট অ্যাডজাস্টে ক্লিক করবেন, অ্যাডজাস্টে ক্লিক করার পর কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিবেন। তারপরে যে ওয়ার্ম যেটা আছে সেটাকে একটু বাড়িয়ে দিবেন। তারপরে টিএনটি যেটা রয়েছে টিএনটি, ঠিক আছে, এটাকে একটু বাড়াবেন। দেন স্যাচুরেশনটাকে অল্প একটু বাড়িয়ে দিবেন। তারপরে হচ্ছে কি এইচএসএল এর কাজটাই হচ্ছে মেন, আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তারপরে হিউ যেটা আছে সেটাকে আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দিবেন। তারপরে হচ্ছে ভিগনেট যেটা রয়েছে সেটাকে একেবারে ফুল করে দিবেন। দেখেন আগে কালারটা ছিল এরকম, এখন হয়ে গেছে এইরকম। এখন দেখাবো ব্যাকগ্রাউন্ডে যে দেখতে পাচ্ছেন সবুজ কালার, এটাকে কীভাবে আপনারা হলুদ কালার করবেন, ব্রাউন কালার করবেন, সাদা কালার করবেন, এগুলো কীভাবে করবেন সেটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে জাস্ট এইচএসএল নামে একটা অপশন পাবেন, এখানে চলে আসতে হবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সবুজ কালার, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে সবুজ না, সবুজটাকে আপনারা নিচে নামিয়ে দিবেন। দেখেন আমরা কিন্তু নিচে নামালে কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু হলুদ কালার হয়ে যাচ্ছে। তা আমরা জাস্ট এই যে সবুজ কালার যেটা আছে সেটাকে নিচে নামিয়ে দিব। নিচে নামানোর পর স্যাচুরেশনে চলে যাব। স্যাচুরেশনে যাওয়ার পর হলুদ কালার যেটা আছে সেটাকে কিন্তু আমরা ডাউন করলে দেখেন এখানে কিন্তু মানে সাদা কালো একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, মানে খুব সুন্দর লাগতেছে। মানে মোবাইলের মাধ্যমে যে এত সুন্দরভাবে এত তাড়াতাড়ি কালার গ্রেডিং করা যায়, এটা কিন্তু কম্পিউটারের মাধ্যমে করতে যে কত প্যারা আমি নিজে জানি। আমি কিন্তু কম্পিউটারের মাধ্যমে কালার গ্রেডিং করি, আগে কিন্তু মোবাইলে করতাম, এখন কম্পিউটার দিয়ে করি। তো দেখেন এখানে কিন্তু আমরা করে ফেললাম। আচ্ছা, তো দেখেন উপরের দিকে যদি দিই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অন্য কালার হয়ে গেছে, মানে হ্যাঁ। তারপরে এখান থেকে যদি আপনি এখানে ক্লিক করেন এই সবুজটাকে, তাহলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু আরও হলুদ হচ্ছে। তারপরে এখানে যদি ক্লিক করেন আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন এখন কিন্তু আরও কালারিং হয়ে গেছে। আগে দেখেন এই পর্যন্ত ছিল, এখন এই পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে কি লুমিনসে যদি যান, তারপরে এখান থেকে হলুদ কালারটাকে চাইলে আপনি আরও হলুদ করতে পারেন, সবুজ কালারটাকে চাইলে আপনি আরও ডিক্রিজ করতে পারেন, ঠিক আছে। এভাবে কিন্তু চাইলে আপনারা কাজগুলো করতে পারেন। তো এখন কিন্তু দেখেন যে আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন যেটা করবেন, যদি আপনারা একেবারে পারফেক্ট হলুদ করতে চান তাহলে আপনাদের যেটা করতে হবে, স্কিনটাকে যেটা আমরা সিলেক্ট করেছিলাম এটাকে আপনার নান করতে হবে, পিছন থেকে অরিজিনাল করতে হবে। অরিজিনাল করলাম, দেন এখান থেকে চলে আসবো আমরা অ্যাডজাস্টে আসার পরে এইচএসএলে আসবো। এইচএসএলে আসার পরে এখন আমরা চাইলে সবগুলো কালার গ্রেডিং খুব সুন্দরভাবে করতে পারবো। এখানে আমরা এই পর্যন্ত দিলাম,
তারপর আবার যে হলুদ যেটা আছে সেটাকে আমরা একটু ডিক্রিজ করে দিলাম। তারপরে স্যাচুরেশনে যাব আমরা, স্যাচুরেশনে দেওয়ার পরে যে হলুদ যেটা আছে সেটাকে আমরা বাড়িয়ে দিব, কমিয়ে দিব। দেখেন এখন কিন্তু আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন কিন্তু মানে ডার্ক কালার হয়ে গেল, এখন একটু এই কালার হয়ে গেল। এখন চাইলে আপনারা যে আপনাদের যে সবুজ কালারটা আছে সেটাকেও কমাই দিতে পারেন। দেখেন আমি এখানে কমিয়ে দিলাম, দেওয়ার পর কিন্তু আমাদের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একেবারে হলুদ কালার কিন্তু চলে আসছে, টোনটা কিন্তু হলুদ চলে আসছে। তো আমি কিন্তু মোবাইলের মাধ্যমে এভাবেই কিন্তু আমাদের যে কালার গ্রেডিংগুলো আছে সেগুলো আমি এভাবেই কালার গ্রেডিং করে থাকি। তো আপনারাও চাইলে এভাবে কালার গ্রেডিং করতে পারেন, খুব সুন্দরভাবে এভাবে কালার গ্রেডিং করলে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে ইনশটের ভিতর দিয়ে আপনারা খুব সুন্দরভাবে ইনডোর এবং আউটডোরের যে ভিডিওগুলো আছে সেগুলো কীভাবে কালার গ্রেডিং করতে পারেন। তো আমার মনে হয় না যে এর চাইতে সহজ প্রসেসে কেউ আপনাদেরকে কালার গ্রেডিং করা শেখাবে মোবাইলের মাধ্যমে। আমি আপনাদেরকে খুব সুন্দর করে বড় ভিডিও করে বুঝিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স এভাবে কিন্তু চাইলে আপনারা কালার গ্রেডিং করতে পারেন। তো ভিউয়ার্স দেখতে দেখতে চলে আসলাম আমরা আমাদের ভিডিওটার একেবারে শেষ প্রান্তে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে একটা মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করে, ইনশট পুরো অ্যাপ্লিকেশনটাকে ইউজ করে কীভাবে আপনারা ইনডোরের ভিডিও কালার গ্রেডিং করতে পারেন, কীভাবে আউটডোরের ভিডিওগুলো কালার গ্রেডিং করতে পারেন। আমি আশা করি আপনাদেরকে কমপ্লিটলি একটা ধারণা দিতে পেরেছি এবং আপনারাও খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। তো আমার মনে হয় না যে এতে সুন্দরভাবে আর কেউ আপনাদেরকে বুঝিয়ে দিবে। তো ভিউয়ার্স আমাদের আজকের এই এপিসোডটা 7 নম্বর এপিসোডটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অন করে রাখবেন। তো আমাদের আজকের এই মোবাইল ইউটিউবার ফ্রি কোর্স সিরিজের 7 নম্বর এপিসোডটা এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।